এই যে মসজিদ বানায়, কয়টা মানুষ আল্লাহকে ভালোবেসে মসজিদ বানায়? কেউ স্বর্গে যাবে, কেউ বেহেশতে একটা ঘর পাবে তার জন্য। মহানবী কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আবার মহানবী বলতেছে এই ওয়াক্তি নামাজের থেকে অধিকতম পবিত্র দাইমি সালাত। এই দাইমি সালাত দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। দেখেন, একটা মাজারে সবচেয়ে কাছে একজন খাদেম থাকে। দেখেন, প্রতিটা মহাপুরুষের জাগতিক দৃষ্টিতে যারা বেশি কাছে ছিলেন, অধিকাংশ দেখা গেছে যে কোন রকমের না কোন রকমের একটা ডিভাইডেশন তৈরি হয়েছে বা দূরত্ব তৈরি হয়েছে। আমরা তো দেখছি একদম কাছে। তার একটা কথা বলছি কেন, বাবা জাহাঙ্গীর বলতেন, তুমি মোল্লা দিয়া মোহাম্মদের বিচার করো না, যাজক দিয়া যিশুরে বিচার করো না, খাদেম দিয়ে খাজা বাবারে বিচার করো না, আর মুরিদ দিয়ে পীরের বিচার করো না। কথাটা এর জন্য বললাম যে আমরা দেখতেছি অনেক কাছে, কিন্তু আসলে কি কাছে? এই দেখেন, বাহিরের লেবাসটা ধরার জন্য কত ব্যস্ত। ফকির লাইনে বড় চুল রাখলাম, আবার সাধকরা মাথা নাইরা দাড়ি নাইরা কাপড়ের কাপড় বললাম, আবার আরেকজন এই বড় বড় দাড়ি মোষ রাখলাম, আবার আরেকজনের দাড়ি ছাইটা, এই চুল ছাইটা, কত কিছু। এই দেখুন সাজাইতে ভালোবাসে বাহিরে। কে মানুষ মনে করুক আমি ধার্মিক, এই তৃপ্তির ঢেকুর তোলার জন্যই ব্যস্ত। নিজের একটু জিজ্ঞেস করি তো, নিজের কাঠ গড়ায় নিজের দাঁড়া করায়া, নিজের বিচারক সাজায়া, নিজের আসামি সাজায় জিজ্ঞেস করি তো, আমি কি একটাও আল্লাহর জন্য করি? আমি কি নাহিদ একটাও বাবা জাহাঙ্গীরে পাওয়ার জন্য করি? আমি করি না। আমি চাই আমার এত মুরিদ হোক, আমারে মানুষ ভালো কোক, নাহিদ ভাই অনেক ধার্মিক, নাহিদ ভাই অনেক বড় সাধক, আমার ভালো লাগে। আল্লাহর কথাটা কি দেন তো, আমি নিশ্চয়ই মানুষকে লোভী রূপে সৃষ্টি করেছি। খেয়াল করেন আল্লাহর কথা, নিশ্চয়ই। এই যে মাজারে যাই, পীরের এখানে যাই, মসজিদ যাই, মন্দিরে যাই, যেখানে যাই, দেখেন আপনি নিজেরে জিজ্ঞেস করে, আমি না নিজেরে জিজ্ঞেস করি, দুনিয়ার বৈষয়িক চাওয়ার জন্য নিজে কি পাবো দুনিয়াতে? আজকে যদি লেখার না থাকে, লেখার, আমি একটা কথা এমনি বলি, এই যে মসজিদ বানায়, কয়টা মানুষ আল্লাহকে ভালোবেসে মসজিদ বানায়? কেউ স্বর্গে যাবে, কেউ বেহেশতে একটা ঘর পাবে তার জন্য বানায়। কিন্তু দেখেন, মহানবী বলতেছে জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। শহীদের রক্তের চেয়ে পবিত্র জ্ঞানের কলমের কালি। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। তো সেই জ্ঞান অর্জন করো। দেখেন আপনি চাই আমাদের দেশের প্রাইমারি স্কুলগুলি দেখেন বা এমনি স্কুলগুলো দেখেন, একটু গিয়ে দেখলেই দেখা যায় গ্রাম অঞ্চলে তাদের অবস্থাগুলা কি। মসজিদ কিন্তু আল্লাহরে ভালোবেসে বানায় নাই। ওখানে স্বর্গে যাবে,
বা এমন একটা হাদিস আছে যে এখানে একটা মসজিদ বানাইলে স্বর্গে একটা মসজিদ পাওয়া যাবে। আবার ওই টাকা উঠাইবার সময় বলতেছে আল্লাহর ঘরে দান করলে কিয়ামতে আখেরাতে তুমি নূরের টুপি পরায়া। হ্যাঁ, আমি কিন্তু নেগেটিভ ভাবে বলছি না কথাটা, আমি বলছি যে আমার নিয়তটা কি। আমি ভালোবাসা বানাই না, একটা মসজিদ বানাই বা একটা মন্দির বানাই বা একটা স্কুল কলেজ, এটাই ভালোবাসা বানাই। আসলে দেখেন হরিগঙ্গা কলেজ, এই কিশোরগঞ্জের হরিগঙ্গা কলেজ, সে একজন জাউলা ছিল, প্রতিদিন সে 10 পয়সা করে জমাইতো মাস মাইরা, কে সে একটা কলেজ করব। সে কিন্তু সবের জন্য করেনি, পীরের দরবারে খানকা তৈরি করব, পীরের দরবারে এটা করলে সব হইব, পীরে খুশি হইব, এই জিনিসগুলা। আপনি দেখেন মহানবী কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আবার মহানবী বলতেছে এই ওয়াক্তি নামাজের থেকে অধিকতম পবিত্র দাইমি সালাত। এই দাইমি সালাত সম্বন্ধে আলোচনাটা কিন্তু নাই। ওয়াক্ত সালাত আছে, ওটাও পড়বো, দাইমি সালাদটাকে আমরা তুলে ধরবো না। সবচেয়ে দুঃখের বিষয় হলো পীর সাহেবরা তুলে ধরে না। কোরআন তো বলতেছে সূরা মারেজের 23 নম্বর আয়াত দাইমি সালাতের কথা, কোরআন। মানে কেন বলে না জানি না। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো এই যে বড় বড় শিক্ষিত লোকেরা, যারা জ্ঞানী লোকেরা, তারাও যে একটু গবেষণা করে এই কথাগুলি বলবে, বলে না। কোনো না কোনো সূক্ষ্মভাবে দুনিয়ার বৈশ্বিকের কাছে আবদ্ধ। হ্যাঁ, যা করা করুক গা, আমি ঠিক আছি, আমি আমার মতো আড়াই, কিন্তু আপনার কাছে তো আশা করি যে আপনি কিছু বলেন, কিছু মানুষ শিখুক। সত্য কই? আমরা একটু হলে খানকা খুলা বহি, একটু হলে দরবার খুলা বহি, একটু হলে আরই ধর্ম, একটু হলে এই গানে আমি যাই হোক, যে যেটা করুক এই করো। এই যে দেখেন রোজা আসছে, আমার আজকে বাবা জাহাঙ্গীর বুঝতে দিল রোজাটা কি। যে মানুষটা, যে ব্যক্তি বা যে মানুষটা আল্লাহর কাছে তার নিজেকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে পারবে। এখন রোজাটা কি? ঘুম থেকে উঠে দুনিয়া আমার চারা দেয়, আমার ব্যবসা, আমার এটা লাগবো, আমার অভাব, আমার ওইটা খারাপ, এই লোকটা ভালো না, এই বৈষয়িক নিয়ে আমি আছি। এগুলোর থেকে আমি যখন বের হতে পারবো, বের হয়ে আমি যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, সেদিনকে আমার রোজা শুরু হবে। আমি আমার মুর্শিদের কথা বলবো, আমার বাবা জাহাঙ্গীরের কাছে, আমি আমারটা বললাম, আর আপনারা আল্লাহর কাছে। দেখেন তো আত্মসমর্পণ করছেন কিনা, একটু নিজেরই জিজ্ঞেস করেন না, যারে আমি কি আত্মসমর্পণ করছি? আপনার কেউ লাগবে না তো, আপনার উত্তর আপনি আর আল্লাহ পাক জানে। আপনি জিজ্ঞেস করেন যে আপনি রোজা রাখছেন কিনা, আর কিছু লাগে না তো। এবং আপনি নাহিদ, তুমি যেদিন এইভাবে রোজা রাখবা, ঠিক তুমি বুঝতে পারবা আল্লাহ পাকের রহস্য কি। এই যে সবে কদর, এত বড় একটা সুন্দর জিনিস। সবে কদর কি? আল্লাহ যাকে একান্ত ভাবে, যাকে আল্লাহ একান্ত ভাবে
যে আত্মসমর্পণ আল্লাহর কাছে করছে সমস্ত কিছুর বিনিময় ফেলে দিয়ে, তাকেই আল্লাহর রহমত দান করে, তারই আল্লাহর রহমত দান করে। আমার রহমত আমার বাবা জাহাঙ্গীর দিব, এটা আমার ব্যাপার। আপনি আমার লেগে গালাগালি করবেন, সেটা আমি কবই, কারণ আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর। আমি আপনাদেরকে বুঝানোর জন্য বললাম আপনাদের আল্লাহ। একটু গবেষণা করেন। সময়টা চলে যাচ্ছে, এই যে রোজা রাখতেছি, আরে যে মানুষ যে একবার রোজা রাখতে পারে তার সারা জীবনটাই রোজা। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।